অনেক সময় হচ্ছে যে মানে কণিকের নামটা বলবে না। যেমন এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 3, কণিকের সমীকরণ বের করো, এভাবে পরীক্ষা আসতে পারে। একটি কণিকের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 6 1 আর হচ্ছে 10 1, উৎকেন্দ্রিকতা হচ্ছে 3, কণিকটির সমীকরণ নির্ণয় করো। পারা যাবে? ফার্স্টে হচ্ছে ই এর মান কত? হুম, 3। তার মানে কি এটা এক থেকে বড়? ই এর মান এক থেকে বড় হলে কি হয়? কথা বলো না। অধিবৃত্ত কি হয়? অধিবৃত্ত হয়। তো সেই জন্য আমরা বলবো যে অধিবৃত্ত। এখন হচ্ছে যে আরেকটা আছে। 1 2 3 4 5 6 6 1 7 8 9 10 10 1 6 1 8 10 1। একটা এরকম ভাবে আরেকটা কি এরকম হবে, তাই না? এটা হচ্ছে সাপোজ এস, এটা হচ্ছে এস প্রাইম, এটা হতে পারে এস এস প্রাইম। এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। কেন্দ্র কোথায় এদের? মাঝামাঝি অবস্থিত, এই যে মাঝখানে সি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? হুম, 0 0 হবে। 6 1 আর হচ্ছে 10 1, কেন্দ্র এদের মধ্যবিন্দু না? তাহলে সি কত হবে বলো? 6 প্লাস 10 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে কি 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, কত আসে? 8 কমা হচ্ছে 1। এখন কেন্দ্রটা মূল বিন্দুতে নাই, আমরা যা লাস্ট ক্লাসে যে এই সমীকরণটা প্রতিপাদন করলাম সেখানে কি ছিল? কেন্দ্রটা মূল বিন্দুতে ছিল, আর হচ্ছে কি আর অক্ষ যেটা আছে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ছিল। বাট এখন হচ্ছে কি বরাবর নাই, বাট সমান্তরাল আছে। আর আমরা বলছিলাম যে সমান্তরাল থাকলে কি করা যাবে, সমীকরণটা কি হবে? আর অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং 8 1 কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ। সেম বলো দেখি কত হবে? এক্স মাইনাস কি 8 এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই কি বি স্কোয়ার ইকুয়াল টু 1। বুঝছি? তাহলে এখন শুধু এ এবং বি এর মান বের করতে পারলেই কি হয়ে যাবে। এ আর বি কিভাবে বের করবো? এ আর বি কিভাবে বের করবো? বাকিরা কই আজকে? সব দিয়ে জোট ভাবে আজকে ফাঁকি বাজি করতেছে। একটা হচ্ছে এস এস প্রাইম বের করতে পারি না? এস এস প্রাইমের দূরত্ব কত? 2 AE। ওখান থেকে ই দেওয়া আছে, এ বের হবে, আবার ই এর ফর্মুলা আছে। অথবা সিএস ও বের করতে পারি, সিএস বের করলে হচ্ছে কি এই শুধু এই হবে, ঘুরে ফিরে একই হবে। আমরা এস এস প্রাইম দূরত্ব বের করবো। এস এস প্রাইমের দূরত্ব কত হবে এখানে? 10 মাইনাস 6 হোল স্কোয়ার 1 মাইনাস 1 হোল স্কোয়ার, 4 আসে। তো এটা হচ্ছে কি 2 AE ইকুয়াল টু 4। ই এর মান দেওয়া আছে কত? 3 দেওয়া। তাহলে হচ্ছে এ ইকুয়াল টু কত হচ্ছে? 2/3 না? 2/3। আবার অধিবৃত্তের জন্য ই এর ফর্মুলা কি? রুট ওভার 1 প্লাস কি বি স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এ এর মান জানি, এখান থেকে আমরা কি এর মান জানি, বি এর মানটা বের করব। বাসা দেখছিলেন?
বি কত আসে? এখানে তো এ আর বি প্লাস হবে, মানে মাইনাসটা মাইনাস ধরতে পারো, সমস্যা নেই, কারণ আবার ভ্যালু তো স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। তো এক্স স্কোয়ার ডিভাইড বাই এ কি স্কোয়ার করলে কত আসবে? 4/9। আর হচ্ছে বি, বি এর ভ্যালু কত, বি স্কোয়ার কত আসছে? বি স্কোয়ার করলে হবে 32 ডিভাইড বাই হচ্ছে 9। তো উপরে চলে আসবে 9x² বাই 4 মাইনাস হচ্ছে 9y² বাই 2, এভাবে রাখলেই হবে। তাহলে 32 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, তাহলে এটা কত হবে? 72x² মাইনাস 9y² ইকুয়াল টু 32। ই এর ভ্যালু বসাও, ই হচ্ছে 3, তারপর স্কোয়ার করো। দেখো বাকিগুলো একই রকম, তবে লাস্ট ডায়াগ্রামটা ভুল দিচ্ছে। ভুল দিচ্ছে কি হবে, এই যে এরকম করে দিচ্ছে, দেওয়ার পরে এরকম এরকম। এটা হচ্ছে 12/6, দেখো এখানে, আর এটা হচ্ছে -12/6। সবাই একটু মানে পেজে লিখে নাও, এখানে ক্লিয়ারলি আসে নাই, বা আবার সুন্দর করে পাশে জায়গা আছে, এটা আবার রাখতে পারো। তো কোথায় বলেছে বুঝছো? এটা এক্সিস যদি না দেয়, মানে এক্স এক্সিস ওয়াই, ওয়াই এক্স অক্ষ ওয়াই অক্ষ না দেয়, তাহলে ঠিক আছে, মানে এখানে অক্ষগুলো হবে। ভুলটা কোথায় হচ্ছে বুঝছো? এটা তো মূল বিন্দু হওয়ার কথা, এটা কি আসলে মূল বিন্দু হয়? হুম? এটা হয় কত, ওই যে 0,6 হয়, ঠিক আছে? বুঝলি, এই যে লাস্টে যে কোশ্চেনটা এটা, তো এটা এটাতে মনে রাখবে যে অক্ষগুলো হবে না, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ হবে না। তোমরা পাশে একটু জায়গা আছে, ওখানে আবার আঁকো, এখানে ভালো করে বোঝা যাচ্ছে না। পাশের ছবিটা আঁকো। এটা হচ্ছে এ প্রাইম, এটা এস প্রাইম, এটা হচ্ছে এস, এটা এ। এবার আসো 10 নাম্বার, আসো দেখো 10 নাম্বারও কিন্তু একই রকম, উপকেন্দ্রগুলো দেওয়া আছে, স্থূল দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। এটা কিভাবে করবা? এটাতে যে বিন্দুগুলো আছে, একটা 10, 5, আর একটা হচ্ছে কি 8, 3, এই বিন্দুগুলা কোন অক্ষের সমান্তরাল? কোন অক্ষের তো সমান্তরাল না, তাই না? তাহলে কি করা যায়? একটা প্রসেস হচ্ছে যে তোমার লেন্দি প্রসেস, মানে তোমার হচ্ছে সাপোজ ফোকাস গুলো তুমি জানো, একটু দূরত্ব যদি বের করো, তাহলে কি হবে? এস এস প্রাইম বের করে কি আসবে? 2 AE আসবে। এর মধ্যে ই এর ভ্যালু দেওয়া আছে, এ বের করতে পারবা। তারপরে হচ্ছে এদের মধ্যবিন্দু হচ্ছে কি কেন্দ্র। তারপরে এই রেখা সমীকরণ বের করতে পারো, পারো না? এরপরে হচ্ছে যে, আচ্ছা, দিকের কথা থাকে কোথায়? দিকের কথা থাকে যে এখানে থাকে। এস থেকে জেড,
জেড এর দূরত্ব এস জেড বের করা যাবে না? যাবে? এস জেড এর হচ্ছে হলো যে মান তো বের করা যাবে। এস জেড মানে কি? এস থেকে জেড মানে কত? সি থেকে এস হচ্ছে কত? হ্যাঁ, হ্যাঁ, এ ই এ এ এ ই মাইনাস হচ্ছে কি এ বাই এ। বুঝছি রে, বুঝলি? সি জেড এর মান হচ্ছে কত? এ বাই এ। আর হচ্ছে যে সি এস এর মান কত? এ ই। অধিবৃত্তের জন্য তো এই বড়। তো এই মানটা বের করার পরে এখন এই রেখার হচ্ছে লম্ব রেখার সমীকরণ বের করা যাবে না? যাবে? হুম? মানে প্রথমে হচ্ছে যে এস এস প্রাইম দিয়ে দুই বিন্দু গ্যাপের রেখার সমীকরণ, তার লম্বা রেখার সমীকরণ বা সর্বশেষ জেড নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে কি লম্ব দূরত্ব দিয়ে করতে পারি, যে দূরত্বটা জানি, বিন্দু জানি, লম্ব দিয়ে দূরত্ব দিয়ে আমরা ধ্রুবক বের করবো। তবে অসুবিধা হচ্ছে এখানে দুইটা মান আসবে, মানে এই পাশে একটা আসবে, এই পাশে একটা আসবে, বাট এটা তো দিয়ে কাটতে হবে না। কথা বুঝছো? তো সেই জন্য হচ্ছে আবার তোমার হচ্ছে হলো যে এখান থেকে হচ্ছে হলো সি থেকে এটা দূরত্ব বের করতে হবে, এটা দূরত্ব বের করতে হবে সি থেকে। তো যেটা কাছে হবে সেটা এটা, যেটা সিএস থেকে কি কম হবে সেটা হচ্ছে দিয়ে কাটতে হবে। আমি বাট প্রসেস বলতেছি দেখো, এভাবে আমরা করবো না। আমি কি প্রসেসটা বুঝতে পারছি? মানে একদম বেসিক নিয়মে যে যেখানে হচ্ছে হলো ফোকাস দেওয়া থাকে আর নিয়ামক দেওয়া থাকে, ওই সিস্টেমে করতে গেলে এইভাবে অনেক মানে ঘুরে পেঁচে আসতে হবে। তো এটা ছাড়া কি বিকল্প কোনো পথ নাই? আচ্ছা, এটা এটা একভাবে করো তোমরা। প্রথমে হচ্ছে দেখো, এই যে এখান থেকে হচ্ছে হলো যে অ্যাসপ্রেন বের করো, আমি বলতেছি এটাও করো, আরেকভাবেও শিখাবো। একটা ফোকাস দেওয়া আছে কি 10,5, সাপোজ এটাকে ধরলাম 10,5, আরেকটা হচ্ছে কি 8,3। তাহলে এস প্রাইমের দূরত্ব হচ্ছে 10 - 8 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 5 - 3 হোল স্কোয়ার, 4 + 4 8 2√2 আসে। আর এটার মান হচ্ছে 2 এর মধ্যে হচ্ছে ই এর ভ্যালু কত? √2। এটা √2 কাটাকাটি যাওয়ার পরে কি থাকে? এর ভ্যালু কত? শুধু 1 থাকে, তাই না? এস প্রাইম রেখার সমীকরণ কি হবে? x - 8 ডিভাইড বাই 8 - 10 y মাইনাস হচ্ছে কি 3, তাহলে ডিভাইড বাই হচ্ছে 3 - 5। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? এটাকে যদি আমরা ধরি হচ্ছে এম জেড এম প্রাইম, এম জেড এম প্রাইম এর সমীকরণ কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। এখন হচ্ছে ভুল করছি? না, এটা তো আমরা তো এই দ্বিঘাক্ষের উপর কোনো বিন্দু তো জানি না, জানি না, জানি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে দূরত্ব অ্যাপ্লাই করবে, মানে এস জেড এর মান কত হবে? এস জেড এর লিখছিলাম এ ই মাইনাস হচ্ছে কি এ বাই ই। সো এ ই কত? এ হচ্ছে 1, ই এর মান কত? √2 মাইনাস হচ্ছে কি এ হচ্ছে কত? ই হচ্ছে √2। তো এখানে গুণ করলে কত হবে? 2, মানে 1/√2 আসবে। কত আসবে? 1/√2। তাহলে এস থেকে এই যে রেখাটা আছে এটা কতটুকু দূরত্বে আছে? 10,5 থেকে কতটুকু দূরে আছে বলো? তারপরে এটা এটা বসালে কত হবে? 10 + 5 প্লাস হচ্ছে কে ডিভাইডেড বাই কে, √1 + 1 ইকুয়াল টু হচ্ছে কি 1/√2। বুঝছি না, বুঝি নাই? বিন্দু থেকে রেখার দূরত্ব, মানে বিন্দুটা কত? এই যে এস, এস থেকে এদিকে একটা দূরত্ব, বিন্দুটা এখানে বসাবো।
আর নিচে হচ্ছে a স্কোয়ার রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর এটুক দূরত্ব আমরা বের করলাম কত, 1/√2। বুঝছি না বুঝিনি? বুঝছো? এবার এখান থেকে তাহলে কত হবে, পরবর্তী লাইনগুলো কি হবে বলো? 15 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √2 বাদ যাবে, প্লাস মাইনাস 1। তো কে এর ভ্যালু কত, -15 প্লাস মাইনাস 1। প্লাস ধরলে কত হবে, -14 আর -16। আর কোনো সহজ নিয়ে পারো? না, এটা সরাসরি সূত্র হচ্ছে যে যদি সমীকরণ থাকে, আদর্শ সমীকরণ থাকে, তাহলে সূত্র আছে। সেটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস ওই যে a/a। এখানে হচ্ছে যে কেন্দ্র মূল বিন্দুতে নাই, আর ফোকাস গুলো কি কোনো অক্ষের সমান্তরালে নাই। তাহলে কি করতে হবে, যে কোনো কণিকের সমীকরণ আনতে হবে sp ইকুয়াল টু কি e টু p এর পরাবৃত্তের জন্য e1, অভিবৃত্তের জন্য 0 থেকে 1, আর অতিবৃত্তের জন্য 1 থেকে বড়। তো সেই জন্য হচ্ছে ফোকাস দেওয়া আছে, ফোকাস দুইটাই দেওয়া আছে, একটা ফোকাস হবে। তো যে ফোকাস বের করবো তার কি অনুরূপ কি করবো, দিগাক্ষ বের করবো। মানে দিগাক্ষটা দেওয়া নেই, দিগাক্ষটা এখানে বের করবো। বুঝতেছি প্রসেস? আচ্ছা, তাহলে রেখাগুলো কেমন হবে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 14 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 16 ইকুয়াল টু 0। তো এখন হচ্ছে a/e এর মান কত, 1/√2। তাহলে কেন্দ্র থেকে এই এই রেখার, এই দুটো রেখার দূরত্ব বের করো, যেটা কত হবে, a/e হবে, সেটাই হচ্ছে দিকাক্ষ। দেখো আমরা যে কাজটা করছি, এই বিন্দু থেকে কতটুকু দূরে, 1/√2 দূরে সমীকরণ বের করছি। তো এটা এই পাশে একটা হতে পারে, আবার এই পাশে একটা হতে পারে, 1/√2 এই পাশে থেকে। তো এটা তো আর কি হবে না, দিকে এই এটার দিকে একটা হবে না। বুঝতেছি? তাহলে এই সি সি তো জানো, সি কত, এদের মধ্যবিত্ত কত, 9,4। তো এই 9,4 থেকে সি এর দূরত্ব বের করো, দুটোরই বের করো, মানে এটারও বের করো, এটা বের করো। যেটা হচ্ছে a/e এর সমান হবে, সেটা হচ্ছে দিকে করো। তাহলে দুইটা হবে, এই পাশে একটা হবে, এই পাশে একটা হবে। তখন আবার আবার চেক করতে হবে, মানে যে কোনটা কাছাকাছি, ওইটা ভেবে করা যাবে। তখন অ্যাস দিয়ে এটার দূরত্ব বের করতে হবে, দুইটা দুই পাশে হয় না, এই যে এটা একটা এটা একটা, তখন দুইটা দুই পাশে আসবে। তখন তোমার যেটা করতে হবে, এস থেকে এটা দূরত্ব বের করতে হবে, এটা দূরত্ব বলতে কাছে, এটা এটা ওইভাবে করা যাবে। বুঝছো না বুঝো না? এই দুইটার দূরত্ব বের করে, এটা দূরত্ব বের করে, এটা দূরত্ব বের করো। যেটা a/e সমান হবে, সেটাই হচ্ছে দিকাক্ষ।
তাহলে আমরা একবার আহ, কেন্দ্র হচ্ছে আমাদের 9,4, 9,4 থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস 14 ডিগ্রি রেখা আছে লম্বা দূরত্ব। সেই দূরত্ব যদি বের করি, 9+4 - 14 ডিভাইড বাই কত, √2, কত আসে? 1/√2 আসে, 1 বাই কি আসে, √2 আসে। আর 9,4 থেকে সেকেন্ডটার দূরত্ব যদি বের করি, তাহলে কত আসে? এটা হচ্ছে 9+4 - 16 ডিভাইড বাই 2, √2, 3/√2। তো কোনটা হচ্ছে, এটা হচ্ছে কি এ বাই এর ইকুয়াল, এটা কি এ বাই এর ইকুয়াল না, ঠিক আছে? কারণ কেন্দ্র থেকে এদিকে একটা দূরত্ব কি এ বাই এর সমান। তো আমাদের জন্য দিকে কোনটা হবে? প্রথমটাই হবে। এবার ম্যাথ মাত্র শুরু হয়েছে, বুঝতেছি আমাদের দিকে একটা বের করা দরকার ছিল। তো বেসিক ভালো করে ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। দেখো যে 23 সাল, 22 সাল বা এই যে কত বছর তারও কঠিন হয়েছে 25 সালে। তো বেসিক ক্লিয়ার করে না গেলে পরীক্ষা দিয়ে বা পরীক্ষা হলে কান্নাকাটি করতে হবে। তো কান্নাকাটি যা করার এখনই করবো, পরীক্ষা হলে কান্নাকাটি করার দরকার নেই। তাহলে আমাদের উদ্দিষ্ট এরপর হচ্ছে এখন এসপি ইকুয়াল টু কত বলো, ই ইন্টু পি, পি এম। এটা তো পারবো, এটা তো আমরা পরাবৃত্ত করে আসছি, ওদিকে উপবৃত্ত করে আসছি বাকি ক্যালকুলেশন, ঠিক আছে? বুঝছো তো? কঠিন লাগতেছে? কোন পার্টটা বুঝে নাই বলে মানে? তোমাদের বই দেখলেও কিন্তু ইয়ে খাওয়া, মানে ধোকা খাওয়ার চান্স আছে, কারণ বইয়ে কিন্তু সব বই ম্যাথ দেওয়া থাকে না, বোর্ডের কোশ্চেন দেওয়া থাকে না। তাহলে এই শীট ভালো করে সলভ করবা, শীটে সব বোর্ড কোশ্চেন আছে, সাজানো আছে, একই টাইপের গুলো একসাথে দিয়ে দিচ্ছে। আচ্ছা, বাকি ক্যালকুলেশন করে নিজে করে নিও এখন, তোমার কাছে করার দরকার নেই। আরেকটা প্রসেস আছে, বাট ওই প্রসেসটা হচ্ছে যে আমি খেয়াল করছি, বাট এটা বইয়ে নাই, এই জন্য তোমরা এটা থিওরিটা হচ্ছে একদম স্টার্টিং থেকে দেখাই। সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে দেওয়া আছে কত, 10,3, আর একটা কি 8,5 নাকি, নাকি 10,583, কোনটা? 10,5 আর হচ্ছে 8,3। তো আমরা যে কোনো একটা বিন্দু নিতে পারি, হ্যাঁ, এই যে পি বিন্দু, এই পাশে নিতে পারি, এই পাশে নিতে পারি, নিলাম পি। এস পি আর হচ্ছে এস প্রাইম পি, কোনটা বড় মনে হবে বলো তো? তোমার কাছে কোনটা বড় মনে হয়? এস, হ্যাঁ। তো ফিগার অনুযায়ী ফিগারটা এঁকে দিবে, আঁকার পরে বলবো যে এস প্রাইম পি মাইনাস হচ্ছে এস পি ইকুয়াল টু কত হবে। আগে যোগ করেছি, এখন বিয়োগ করবো। বিয়োগ করবো কোনটা, বড় থেকে ছোট। বলতো অধিবৃত্তের ব্যাসিক কি, ফোকাস থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু কি, ওই বিন্দু থেকে অনুরূপ দিক একটা সমান। তাহলে এই এস এর সাপেক্ষে, এখানে ভুল লিখছি, এস প্রাইম পি মাইনাস হচ্ছে এস পি। তাহলে এই ফোকাসের সাপেক্ষে দিকে কোনটা, ডেফিনেটলি এটা হচ্ছে ওই দিকে কোনটা, M1 Z1 এম প্রাইম ওয়ান। আর এই ফোকাসের সাপেক্ষে দিকে হচ্ছে এম জেড, তারপরে কি M1। তাহলে এস প্রাইম পি কত হবে বলো, সেম ই ইন্টু কত হবে, ওই বিন্দু থেকে কি পি এম এর দূরত্ব না পি এম ওয়ান এর দূরত্ব বলে, পি এম ওয়ান। এটা হচ্ছে, বুঝছো না বুঝো না? কারণ এটার দিকে দিকে কত, এটা অনুরূপে নিতে হবে। পি এম ওয়ান মাইনাস হচ্ছে এস পি কত হবে, তাহলে ই ইন্টু কত হবে, পি এম ইকাল টু হচ্ছে, সরি, মানে এটাই পাশে লিখবো, ই ইন্টু, প্রথমে হচ্ছে হলো আমরা ইয়েটা বের করে নিব, এখানে হচ্ছে হলো যে এস এস প্রাইমটা বের করে নিব। এম ওয়ান মাইনাস হচ্ছে, তারপরটা হচ্ছে ই ইন্টু কত, পি এম।
এস এস প্রাইম কত বলো? ওই যে আমরা যেটা করলাম 5 - 3 হোল স্কয়ার 2√2, 4 + 4 আসে, এটা আসে কত? 2√2। তো এস এস প্রাইম হচ্ছে 2a, আমরা এখান থেকে হচ্ছে হলো 2a যদি বের করতে চাই, 2a ইন্টু ই হচ্ছে কি √2 ইকুয়াল টু 2√2, তাহলে 2 এর ভ্যালু কত? 2, এর ভ্যালু কত? 1। তাহলে এস প্রাইম পি মাইনাস হচ্ছে এস পি। এখন এস প্রাইম পি এর দূরত্ব কত? x - 8 হোল স্কয়ার, তারপরে এস প্রাইম পি কত? প্লাস হচ্ছে y - 3 হোল স্কয়ার, এটা হচ্ছে এস প্রাইম পি মাইনাস এস পি এর দূরত্ব কত? x - 10 হোল স্কয়ার, y - 5 হোল স্কয়ার। এখানে ই যদি কমন নিয়ে নিই থাকবে কি পি এম ওয়ান মাইনাস হচ্ছে পি এম। পি এম ওয়ান থেকে পি এম গেল কত? হুম, কত মানে বলো? এম প্রাইম এম বা এম এম ওয়ান, তাই না? পরবর্তী লাইনে আমরা এম এম ওয়ান কে কি লিখতে পারি? জেড জেড এম লেখা যায়, বলো? ই ইন্টু এম এম ওয়ান মানে কি জেড 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 ওয়ান বা জেড ওয়ান জেড। এখন দিকে অক্ষর দূরত্ব কত? দুইটার দিকে একটা দূরত্ব কত? 2a/e। ই ই কি কাটা যায়, মানে একদম উপবৃত্তের মতোই, পার্থক্য হচ্ছে হলো কি আগে প্লাস ছিল আর এখন কি মাইনাস। তাহলে এরপর হচ্ছে রুট যুক্ত রাশি থাকলে আমরা জানি কি করতে হয়, কি করতে হয়? এই একটা দুইটাকে দিয়ে পাশে রাখতে হয়। এখানে হবে কত? 2 এর ভ্যালু কত? যে এর ভ্যালু বের করা যায়, 2 এর ভ্যালু করলাম, 2 এর কত? 2 প্লাস হচ্ছে x - 10 হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 5 হোল স্কয়ার। বাকিটা তো ক্যালকুলেশন করতে পারবে, তোমাদের উপবৃত্তি ছিল জটিল সংখ্যা, এরকম সঞ্চার পথ বের করার ম্যাথ ছিল। পার্থক্য আছে আমি বলি, এখানে উপবৃত্তের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট 2 এ লিখছিলাম, এস পি প্লাস এস প্রাইম পি, মানে এই থিওরিটা বইয়ে দেওয়া নাই, আমার কাছে চোখে পড়ছে আর কি, তো আমি দেখলাম যে এইভাবে করা যায়। তো যেহেতু বইয়ে দেওয়া নাই, জন্য এখানে ডাইরেক্ট 2 এ না রাখা উত্তম। তোমরা ওই যে প্রমাণটা দিয়ে দিবে আর কি, যে 2 এ কিভাবে আসছে। ঠিক আছে, এইভাবে করলে।
শেষ, বাকিটা করো না। দেখো এটার আনসারটা বলে দিই। এটার আনসার হচ্ছে 2xy মাইনাস 8x মাইনাস 18y প্লাস হচ্ছে 71 ইকুয়াল টু 0। এই দেখে মনে হচ্ছে এটা কি অধিবৃত্ত সমীকরণ হয়েছে? বলো। হয়েছে? হয়নি? নর্মালি আমরা দেখছিলাম যে দ্বিঘাক্ষ যদি কি কোনো অক্ষের সমান্তরাল না থাকে তখন কি থাকে, এক্স স্কয়ার থাকে, ওয়াই স্কয়ার থাকে, তাই না? এক্স ওয়াই থাকে, এক্স থাকে, ওয়াই থাকে, ধ্রুবক থাকে। আর পরাবৃত্তের জন্য এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার আর এক্স ওয়াই তিনটে মিলে কি হয়ে যায়, হোল স্কয়ার হয়ে যায়। উপবৃত্তে সেটা হয় না। তো অধিবৃত্ত এরকম থাকে। অন্য অন্য যে ম্যাথ গুলো আছে, তোমরা যদি যে প্রথম দিকের যেগুলো আছে এগুলো যদি করো, যে একদম প্রথম 1 নাম্বার যেগুলো আছে, উপকেন্দ্র নিয়ামক রেখা, এইগুলাতে হচ্ছে হলো তোমার এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার এরকম বিভিন্ন রকম মান কিন্তু আসে। যেমন এই যে এখানে 10 নাম্বার মানে F নাম্বার 1 এর যে F নাম্বার, এটার আনসার হচ্ছে যে এরকম 1 এর 4x² প্লাস হচ্ছে 11y² মাইনাস হচ্ছে 24xy মাইনাস হচ্ছে 50x মাইনাস 2 to 5 ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা এরকম হলো কেন? খেয়াল রাখতে হবে আমাদেরকে যে যদি এক্স ওয়াই থাকে, কি থাকে, এক্স আর ওয়াই একসাথে গুণাকারে থাকে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার না থাকে, তাহলে এটা উপবৃত্ত হবে। কি হবে? উপবৃত্ত হবে। মানে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে হলো কি, যে কোনো একটা ধ্রুবক যদি থাকে শুধু, তাহলে এটা হচ্ছে হলো এটাকে একটা অধিবৃত্ত বলে। এটাকে বলা হয় রেক্টাঙ্গুলার হাইপারবোলা, মানে আয়তকার অধিবৃত্ত। আয়তকার কেন? মনে করো একটাকে দৈর্ঘ্য একটা প্রস্থ, আয়তক্ষেত্র হয়ে গেল। এবার আসো বাস্তবে আসো, তোমরা কিন্তু এরকম গ্রাফ কিন্তু করে আসছো যে ফিজিক্সে পিভি ইকুয়াল টু ধ্রুবক করছো না? তো এখন এরকম একটা উদাহরণ দিই, মনে করো এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 20। তো এটার হচ্ছে হলো যে গ্রাফ যদি আমরা এক্স তারপর হচ্ছে ওয়াই, জিরোতে বসানো যাবে, যাবে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে 20 ডিভাইড বাই এক্স, জিরো বসানো যাবে না, অসংজ্ঞায়িত হবে। তার মানে এক্স ইকুয়াল টু জিরো বা মূল বিন্দুতে হচ্ছে হলো যে এই গ্রাফটা কি বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন। তাহলে 1 বসালে কত হবে? 20। 2 বসালে কত হবে? 10। 3 বসাতে পারি আমরা যে মানগুলো মানে যাতে পূর্ণ সংখ্যা আছে সেগুলো বসাই। 5 বসালে কত? 4। 10 বসালে কত? 2। 20 বসালে কত? 1। ইভেন মাইনাস গুলো বসাতে পারি। -1 বসালে কত? একই মান আছে, -20। -2 এর জন্য -10, -4 এর জন্য -5, তারপরে -5 এর জন্য হচ্ছে -4, -10 এর জন্য -2, আর হচ্ছে -20 এর জন্য -1। তো এখন আমরা এই যে যদি এখানে স্কেলিং করি, y এর সর্বোচ্চ মান আমাদের এখানে কত আসছে? 20, x হলো 20। সাপোজ আমরা ধরলাম যে এটা 10, এটা হচ্ছে হলো 20, এখানেও এটা 10, এটা 20, এরকম -10, -20, এইদিকে হচ্ছে -10, -20। এখন 1 এর জন্য কত আসে? এটা যে 10 হয় এটা 5, 1 আনুমানিক, এখানে 1 এর জন্য কত আসে? 20 আসছে। তারপরে 2 এর জন্য কত আসছে? 10 আসছে।
2 এর জন্য 10 এখানে চলে আসছে। 3 4 4 এর জন্য কত আসছে? 5 5 এর জন্য কত আসছে? 4। এরপর 10 10 এর জন্য কত আসছে? 2 20 এর জন্য কত? 1 দেখো। এই যে এরকম শেপের আসছে। তোমরা এই যে যেটা ফিজিক্সে করে আসছো তাই না? পিভি ইকুয়াল টু ধ্রুবক করে আসছো না? তো এইদিকে হচ্ছে হলো কি আয়তন, এইদিকে চাপ চাপ বাড়াচ্ছে, আয়তন কি কমতেছে, টিচার এরকম করে গ্রাফ এঁকে দিচ্ছে, আবার তাপমাত্রা যদি বাড়িয়ে দিচ্ছে এরকম হবে দেখাইছে। এখন উদ্ভিদে তো দুইটা পার্ট থাকে। এই যে আমরা উদ্ভিদের ক্ষেত্রে এরকম একটা পার্ট দেখি, তারপরে এরকম একটা পার্ট দেখি। বাকিটা কোথায়? বাকিটা আছে দেখো। এই যে -1 বসালে কত হচ্ছে? -1 এর জন্য -20, -2 এর জন্য কত? -10, -4 এর জন্য কত? -5 5 এরকম কিন্তু আছে। এই যে এখানে বিন্দুগুলো এখানে এখানে আছে, 10 এর জন্য হচ্ছে 2, এই পাশেও আছে। তো আগে ফিজিক্সে এটা দেয় কেন? হুম? কারণ আয়তন তো কি হয়নি, মাইনাস হয় না, চাপ মাইনাস করা যায়, এটাকে সমস্যা নেই, কিন্তু আয়তন তো মাইনাস হয়, কিন্তু শুধু গ্রাফের এই পার্টটা আছে। তখন হচ্ছিল দেখো, যদি যেহেতু এটা সিমেট্রিক দেখো, এটা হচ্ছে হলো যে এই যে আর অক্ষটা মূল বিন্দু, মানে মূল বিন্দু দিয়ে যাবে, কোন বিন্দু দিয়ে যাবে? মানে যদি শুধু এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হয়, মানে আর অন্যগুলো যেমন এটাতে আরো কিছু আছে, এটা হবে না। শুধু এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক যদি হয়, তাহলে একদম আর অক্ষ যেটা আছে এটা একদম মূল বিন্দু দিয়ে যাবে। আর অনুবন্ধী অক্ষটা এই যে আর অক্ষের ডান হবে হচ্ছে +1, আর হচ্ছে অনুবন্ধী অক্ষের ডান হবে তখন -1। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, এটাও কিন্তু একটা কি হয়, অধিবৃত্ত হয়। যেটা তোমাদের হয়তো ফিজিক্স স্যাররা বলতো যে এই দেখো এটা একটা অধিবৃত্ত, কি একটা অধিবৃত্ত কত প্যারাবোলা হইতে পারে, পরাবৃত্ত হতে পারে। তো আসলে এটা কি অধিবৃত্ত, যেটা হচ্ছে হলো যে আগে আয়তনটা শূন্য না হওয়ার কারণে শুধু এই পার্টটা দেখতাম, কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, এটা আমরা গ্রাফ থেকে দেখতাম যে এই পাশেও সম্ভব, এই পাশেও সম্ভব, এক্স ইকুয়াল টু 0, এখানে গ্রাফটা কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ক্লিয়ার? দেখো এটা কিন্তু অনেকে জানা না এই বিষয়গুলো, যে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক বা এই সমস্ত বিষয়গুলো একটু লেখো।
তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা লাস্ট ক্লাসে আমরা প্রমাণ করেছি এই সমীকরণ। এটার পরামিতিক সমীকরণ কি হবে বলো তো দেখি। অন্য কোনো চলক যদি নিয়ে আসে তাহলে কি কি করলে মিলবে? এক্স এর ভ্যালু হবে হচ্ছে এ, তোমার কি সেক থিটা, আর হচ্ছে ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই এর ভ্যালু হচ্ছে এ কি ট্যান থিটা। হয় নাম বসাও। এটা এ না, এটা কি হবে, পরেরটা বি হবে। দেখো এখান থেকে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে যে এক্স বাই এ ইকুয়াল টু সেক থিটা লিখতে পারি না? আর হচ্ছে যে তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কি সেক স্কোয়ার থিটা। ওয়াই ডিভাইড বাই বি ইকুয়াল টু কি ট্যান থিটা। তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ট্যান স্কোয়ার। এবার যদি মাইনাস করি আমরা, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার। পরামিতিক যে চলকটা আছে এটা কি আর থাকে এখন? থাকে না। অধিবৃত্তের আদর্শ সমীকরণ, কেন্দ্র মূল বিন্দুতে। এর আগে যে সমীকরণটা প্রতিপাদন করা হয়েছে সেখানেও কি কেন্দ্র কোথায় ছিল? মূল বিন্দুতে। পার্থক্য কোথায়? আগে ছিল আর অক্ষটা এক্স অক্ষ বরাবর, এখন কি হবে? এখন হবে আর অক্ষ কোন দিক বরাবর? আর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটা একটা ফোকাস। অধিবৃত্তের কনসেপ্ট কি আমাদেরকে এমন বিন্দুগুলো নিতে হবে যেখানে কি যেগুলো কি বলো, ফোকাস থেকে কি এসপি ইকুয়াল টু পি আর, ফোকাস থেকে দূরত্ব বেশি হবে আর পি থেকে দিকাক্ষ থেকে দূরত্ব কি হবে কম হবে। এই যে এরকম, এটা যদি আমরা একটা দিকাক্ষ আঁকি, এই রেখার উপর যতগুলো বিন্দু আছে সবগুলোর বৈশিষ্ট্য কি যে এখান থেকে কি দূরত্ব কি হলো বেশি, আর এখান থেকে দূরত্ব কি পি থেকে দূরত্ব কি কম, তাই না? ফোকাস থেকে কোন একটা বিন্দু দূরত্ব কি বেশি, ওখান থেকে দিকে একটা দূরত্ব কি কম, বাট কম হলেও কি হবে যে অনুপাত কি হবে বল সবসময় সমান হবে। অনুপাত সমান হবে যে এসপি ডিভাইড বাই হচ্ছে পিএম ইকুয়াল টু হচ্ছে ই, একটা নির্দিষ্ট অধিবৃত্তের জন্য একটা নির্দিষ্ট অনুপাত সে মেনটেন করে চলবে। তো ঠিক সেম ভাবে হচ্ছে হলো যে এখানেও একই রকম হচ্ছে হলো কি এই ফোকাসের জন্য কিন্তু এই দিকে বিন্দু পাওয়া যাবে এখানে। এটাকে যদি আমরা এম ধরি, এটাকে জেড ধরি, এটাকে এম প্রাইম ধরি, দেখো এখান থেকে এটা দূরত্ব কি বেশি আর এটা থেকে এখান থেকে দিকে একটা দূরত্ব কম সম্ভব। তাহলে দেখা যাবে যে এই পাশে এরকম করে বিন্দু পাওয়া যাবে যে ফোকাস থেকে এই বিন্দু দূরত্ব কি বেশি, এখান থেকে দিকে একটা দূরত্ব কি কম, অনুপাত এক থেকে বেশি আসবে। ক্লিয়ার? আচ্ছা, যেটা আগে দেখানো হচ্ছে, তাহলে এটা যদি এস হয় এখানেও একই রকম ভাবে একটা ফোকাস পাওয়া যাবে এস প্রাইম, এবং
এই পাশেও একটা কি পাওয়া যাবে, দ্বিঘাক্ষ পাওয়া যাবে, যেটা হচ্ছে M1 Z1, তারপর হচ্ছে M'1। তো এই সব কিছুর মধ্যবিন্দু হচ্ছে কি সি, যেটা হচ্ছে কেন্দ্র। এই বিন্দুগুলোকে আমরা কি বলি, আর অক্ষকে যেখানে ছেদ করে, আর অক্ষ অধিবৃত্তকে যেখানে ছেদ করে তার নাম হচ্ছে কি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। এখন হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি আগের মতো এই সি থেকে এ, এটা আছে, এটা বি ধরি, যেটা ওয়াই অক্ষ বরাবর, এদেরকে আমরা বি ধরি, এটা বি, এটা হচ্ছে বি প্রাইম, এটা বি প্রাইম। তাহলে সি বি ইকাল টু হচ্ছে সি বি প্রাইম ইকাল টু ছোট হাতের বি ধরলাম। বলো দেখি তোমরা, ব্যাস বলো তো এস বি ইকাল টু কত হবে? সিএম বলো, খুবই সহজ প্রশ্ন। এস এস বি সূত্র কি হবে, বেসিক সূত্র অনুযায়ী করলে? মানে সূত্র না, মানে অধিবৃত্তের সূত্র দিয়ে করলে কি হবে, ই ইন্টু কত হবে, বিজেড হবে, ই ইন্টু কত হবে, বিজেড হবে। অধিবৃত্তর ফোকাস থেকে কোন একটা বিন্দুর দূরত্ব ইকাল টু হচ্ছে ওই বিন্দু, ই ইন্টু কি ওই বিন্দু থেকে দিক একটা দূরত্ব, তো দিক একটা দূরত্ব হচ্ছে বিজেড। এবার দুইটাকে আমরা কি করব, কেন্দ্রের সাপেক্ষে লিখবো। এস বি কে কেন্দ্রের সাপেক্ষে লিখলে কত হবে, সি এস মাইনাস হচ্ছে কি সিবি। বিজেড কে কেন্দ্রের সাপেক্ষে লিখলে কি হবে, সিবি মাইনাস হচ্ছে কি সিজেড, তাই না? সি তে বি সিজেড এটা। এখন সিএস থাকলো, সিবি এর মান কত, বি ইন্টু এটা বি মাইনাস হচ্ছে কি সিজেড। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর যদি আমরা এস বি প্রাইম লিখি, বলতো এস বি প্রাইম কত হবে, ই ইন্টু কত হবে, বি প্রাইম কি হবে বলো, Z1 হবে না জেড হবে? হুম বলো কত হবে, জেড হবে না Z1 হবে? Z1 কেন হবে, বলছিলাম সবসময় যে ফোকাস নিব তার অনুরূপ দিক একক নিব, তো এস এ এস এর অনুরূপ দিক এককে। হ্যাঁ, তাহলে এখানে কত হবে জেড। তাহলে সি এর সাপেক্ষে যদি লিখি এস বি প্রাইম, কেন্দ্রের সাপেক্ষে লিখলে কত হবে, এস বি প্রাইম কত হয় বলো, সি এস প্লাস হচ্ছে কি সি বি প্রাইম, তাই না? আর বি প্রাইম জেড কে লিখলে কত হবে, বি প্রাইম জেড, বি প্রাইম জেড হচ্ছে সিবি প্লাস হচ্ছে সি বি প্রাইম প্লাস হচ্ছে কি সি জেড। ঠিক আছে লেখা, বি প্রাইম জেড, এই যে বি প্রাইম তারপর জেড, সি বি প্রাইম প্লাস হচ্ছে কি সি জেড। তো এইখানে সি এস থাকলো, প্লাস হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে এখানে বি প্লাস হচ্ছে কি সি জেড, এটা হচ্ছে নাম্বার 2। এবার এই দুটো যদি আমরা প্লাস করি, প্লাস করলে কি হবে, 1 আর 2 প্লাস করে কি আসবে, এখানে হচ্ছে হলো বি বি কাটা কাটা 2 CS আসবে, 2 কি 2 ইন্টু সিএস। আর ডান পাশে কত আছে বলো, ই ইন্টু এখানে সিজেড বাদ যাবে, থাকবে কত 2b, 2b আসবে। তাহলে 2 বাদ যাচ্ছে, সিএস এর ভ্যালু কত, বি। আর যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি, 1 থেকে 2 করা যায়, 2 থেকে 1 করলে আর মাইনাস আসবে না। এখানে হচ্ছে যে তাহলে হচ্ছে কি বি 2b আসবে, এখানে আসবে 2b আসবে। আর ডান পাশে কত আসবে বলো, তখন হচ্ছে বি বাদ যাবে, আসবে কি 2 ইন্টু সিজেড আসবে। সরি, এখানে হচ্ছে ই ইন্টু 2 ইন্টু হচ্ছে কি সিজেড, 2 2 কি কাটা যায়, তাহলে সিজেড এর ভ্যালু কত বলো, বি ডিভাইডেড বাই কি এ। আগের মতোই, জাস্ট আগে এক্স অক্ষ যেমন ছিল, এক্স অক্ষ বরাবর যে কিছু ওই ধরনের ক্যালকুলেশন গুলো আসছে। তো এই দুইটা মান খুবই গুরুত্বপূর্ণ, সি থেকে এস আর হচ্ছে সি জেড। সি এস হচ্ছে কি বিই আর সি জেড হচ্ছে কি বি বাই ই, যেটা আমরা আগেরটাতে দেখে আসছিলাম। সি এস ছিল কি এক্স অক্ষ বরাবর ছিল এ ই ছিল, আর সি জেড ছিল কি এ বাই ই ছিল। তো এই দুইটা মান যদি জানা থাকে তাহলে অনেক ফর্মুলা হচ্ছে নিজে নিজে বের করা যায়। একটু আগে লিখে নাও।
তো এখন দেখো এখানে মানটা নিজেরাই করতে পারবে। আরকের দৈর্ঘ্য কত বলো? দেখে দেখে বলো, আরকের দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে বি এবং হচ্ছে বি প্রাইমের যে দূরত্ব সেটা। সি থেকে বি আমরা ধরে নিচ্ছি কি বি, বি আর বি মোট কত দূরত্ব কত হবে? 2b হবে। আরকের সমীকরণ কি হবে? আরক আছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের সমীকরণ কি? x ইকুয়াল টু 0। অনুবন্ধী অক্ষের সমীকরণ কি হবে? অনুবন্ধী অক্ষ হচ্ছে তাহলে কি x অক্ষ বরাবর, সেটা হচ্ছে y ইকুয়াল টু 0। বাট দৈর্ঘ্য এখন আমরা জানি না, দৈর্ঘ্য থাকুক। ফোকাস, ফোকাস হচ্ছে s আর s প্রাইম। তো ফোকাসের স্থানাঙ্ক কত হবে বলো? এখান থেকে দেখে এই যে আমরা সিএস এর মান জানি, সিএস এর মান বিই, তাহলে এটা হবে হচ্ছে হলো, এটা হবে কত 0 কমা বিই, আর নিচেরটা হবে কত 0 কমা কি প্লাস মাইনাস বিই হবে। তারপরে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো? বি আর বি প্রাইম। দেখে দেখে বলো, মুখস্থ করে কিছু না, মুখস্থ করে রাখ। হ্যাঁ, প্রথমে তো কি হবে? 0 হবে, 0 প্লাস মাইনাস কত হবে? বি হবে। বি আর হচ্ছে যে বি মানে 0 বি আর 0 মাইনাস বি। তারপরে দ্বিঘাক্ষের পাদবিন্দু হচ্ছে জেড অথবা হচ্ছে কি জেড ওয়ান, তার স্থানাঙ্ক কত হবে? তো এই জন্য আমরা সি জেড এর মান বের করছি, সি জেড যা সি থেকে জেড ওয়ান তা। তো সি জেড এর মান কত? বি বাই ই। কত হবে বলো? 0 কমা প্লাস মাইনাস কি হবে? বি হবে। দ্বিঘাক্ষের সমীকরণ কি হবে? দ্বিঘাক্ষ হচ্ছে কি, দ্বিঘাক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষ হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল লাগা, এক্স অক্ষের সমান্তরাল লাগা সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে সামথিং, কতটুকু দূরে দূরে আছে এক্স অক্ষ থেকে? সি জেড, সি জেড এর মান কত? বি বাই ই। তো একটা উপরে আছে একটা নিচে আছে, এই জন্য দুইটা কি হবে? প্লাস মাইনাস বি বাই ই। আর সর্বশেষ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে বলো? উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে এই যে উপকেন্দ্র দিয়ে যে লম্বা আঁকা হয় আর মানে পদারকের উপর বা আরকের উপর, এগুলো হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্ব গুলো কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই কিন্তু সামথিং হবে। দুইটা আছে প্লাস মাইনাস, কতটুকু দূরে আছে বলো? সি থেকে কত এর দূরত্বে আছে, যেটার মান কত? বিই। তাহলে কত হবে? প্লাস মাইনাস বিই হবে। শেষ? আচ্ছা, তো আমাদের এখন হচ্ছে বেসিক হচ্ছে যে এসপি ইকাল টু হচ্ছে কি, এসপি ইকাল টু হচ্ছে ই ইন্টু পিএম, আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি। এ এস এর সাপেক্ষে যদি করে, এটা হচ্ছে কি 0 এস ইন্টু পি, মানে 0 কমা পিই। আর এই দিকে একটা সমীকরণ কি বলো দেখি? ওয়াই ইকাল টু হচ্ছে কি প্লাস বি বাই, তার মানে ই ওয়াই মাইনাস বি ইকাল টু 0। এসপি ইজ ইকাল টু হচ্ছে ই ইন্টু পি এম। এসপি এর দূরত্ব কত হবে? পি কে আমরা যেহেতু সমীকরণ বের করবো, পি কে ধরে নিবো এক্স কমা ওয়াই। এখানে আসতেছে হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস পি বি হোল স্কয়ার রুট ইজ ইকাল টু হচ্ছে পিএম। পিএম মানে হচ্ছে কি পি থেকে দেখা লম্ব দূরত্ব। কিভাবে বিন্দুটা বসিয়ে দিব? বসিয়ে দিলে উপরে যা আছে তাই থাকবে, আর নিচে হচ্ছে কি এক্স এর সহগ 0, ওয়াই সহগ হচ্ছে কি ই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 বিই ওয়াই প্লাস হচ্ছে বি স্কয়ার ই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এখানে স্কয়ার করে দেবে স্কয়ার ডিভাইড বাই হোল স্কয়ার, নিচে ই স্কয়ারই থাকবে, নিচে চলে যাবে স্কয়ার করলে। তো এখানে ই স্কয়ার স্কয়ার কাটাকাটি যায়, ই স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার মাইনাস 2 বিই ওয়াই। তো এই দুইটা আবার কাটাকাটি যাবে। তাহলে কাটাকাটি করার পরে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে ই স্কয়ার ওয়াই স্কয়ার, এরা হচ্ছে এক্স আর ওয়াই একসাথে রাখলাম, আর ধ্রুবক কি এক্স, ধ্রুবক গুলো বি স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার ওয়াই স্কয়ার একবার, ওয়াই স্কয়ার কমন গেলে 1 মাইনাস ই স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার, বি স্কয়ার কমন গেলে 1 মাইনাস ই স্কয়ার। তা ভাগ করলে কত আসবে? এক্স স্কয়ার ডিভাইড বাই কি আসবে? বি স্কয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস ই স্কয়ার, আর ওয়াই স্কয়ার বাই ডিভাইড বাই কি আসবে? বি স্কয়ার ইকুয়াল টু 1 আসবে। তো ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার আসলে আমরা এই মানটাকে কি ধরবো বলো তো দেখি? আমরা ধরে নিচ্ছি যে এই মানটা কত? বি স্কয়ার ইন্টু 1 মাইনাস ই স্কয়ারটাকে কি ধরবো?
বড় স্কয়ার এর বি তো আছে, তাহলে বাকিটা কি ধরা উচিত? এ স্কয়ার। যে এ স্কয়ার হওয়া কি সম্ভব? এ তো আমরা জানি বাস্তব। অধিবৃত্ত না, অধিবৃত্তের জন্য কি হয়, এই মানটা প্লাস হবে না মাইনাস হবে? হুম? অধিবৃত্তের জন্য ওয়ান মাইনাস ই স্কয়ার, এটা এক থেকে বড়, তাহলে এটা মাইনাস চলে আসবে না? তাহলে কি করতে হবে, একটা মাইনাস কমন নিয়ে নিতে হবে, বি স্কয়ার ইন্টু তাহলে কত হবে, স্কয়ার মাইনাস ওয়ান। এইবার হচ্ছে আমরা এই বি স্কয়ার ইন্টু ই স্কয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা এ স্কয়ার লিখতে পারি, কারণ এটা একটা ধনাত্মক মান, এ স্কয়ার এর মান ধনাত্মক। যদি আমরা এইভাবে ধরতাম যে বি স্কয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, সম্ভব না। তাহলে এর মান কাল্পনিক হবে কেন? কারণ এটা মাইনাস চলে আসবে, এ স্কয়ার ইকুয়াল টু মাইনাস, তার মানে এই কাল্পনিক। তো এই জন্য হচ্ছে মাইনাস কমন নিয়ে তারপরে আমরা হচ্ছে মানে এটাকে ধরে নিব। এই যে এটাকে এখন ধরবো যে বি স্কয়ার ইন্টু হচ্ছে ই স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কয়ার। সমীকরণ তাহলে কি হবে, এক্স স্কয়ার বাই মাইনাস এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার এর বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান। সাজালে কি হবে, তাহলে অধিবৃত্ত আর পরাবৃত্তের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যে আর অক্ষগুলো প্রধান থাকে পার্থক্য বুঝতেছি। উভয়বৃত্তে হচ্ছে প্লাস থাকে, সো ডিফারেন্সটা হচ্ছে এ আর বি এর। এ যদি বড় হয় তাহলে বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর। আর অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে এ আর বি ম্যাটার করে না, অধিবৃত্তের জন্য হচ্ছে কি, যদি আমরা আগেরটা লাস্ট ক্লাসে যেটা করছিলাম যে প্রধান অক্ষ যদি এক্স অক্ষ বরাবর থাকে বা আর অক্ষটা তখন এরকম থাকে, রাইট? মানে তখন এক্স স্কয়ার প্লাসটা প্লাস আর ওয়াই স্কয়ারটা কি মাইনাস। আর যদি হচ্ছে আর অক্ষটা ওয়াই অক্ষ বরাবর থাকে তখন হচ্ছে ওয়াই স্কয়ার পার্টটা প্লাস, তারপর এটা মাইনাস। কারণ এখানে ই সূত্রকে, ই সূত্র আগে ছিল ওয়ান প্লাস কি রুট ওভার কত বি স্কয়ার বাই ই স্কয়ার। আর উপবৃত্তের জন্য কি ওয়ান মাইনাস কি বলো বি স্কয়ার বাই ই স্কয়ার। তখন ওখানে কন্ডিশন ছিল বি এ থেকে বড় হতে পারবে না, বড় এ থেকে বড় হলে জটিল জটিল চলে আসবে। এখানে এ আর বি এক বড় ছোট হলে সমস্যা আছে? সমস্যা নাই, কারণ মাঝখানে প্লাস আছে। তো এটা একের থেকে বেশি হবে, কি এক থেকে বেশি হতে পারে। এই জন্য এ আর বি এখানে ম্যাটার করবে না, ম্যাটার করবে হচ্ছে কোন টার্মটা প্লাস। যদি এক্স স্কয়ার প্লাস হয় ওয়াই স্কয়ার মাইনাস হয় তাহলে হচ্ছে আর অক্ষটা এক্স অক্ষ বরাবর, তখন শেপটা এরকম হবে, এই যে এরকম টাইপের হবে। আর যদি ওয়াই স্কয়ারটা প্লাস হয় এক্স স্কয়ারটা মাইনাস হয় তখন এরকম শেপের হবে। বুঝতেছি? এই তো মোটামুটি সমীকরণগুলো হয়ে গেছে, আর একটা ক্লাস নিয়ে তোমাদের অধিবৃত্ত শেষ করে দিব। তাহলে আমাদের মধ্যে কয়টা চ্যাপ্টার হবে, চারটা না? জটিল সংখ্যা, বহুপদী, ত্রিকোণমিতি আর এই যে কণিক, চারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর কি শেষ শেষ হলো।